আজকের শুক্তোটা একটু অন্যরকম হবে, না দুধ শুক্তো না এমনি প্লেন শুক্তো। আজ একটু মশলা দিয়ে শুক্তোটা বানাবো। তো যা সবজি হয় শুক্তো সেই সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি প্রথম উপকরণ বড়ি, যেটা শুক্তোর জন্য একদমই লাগবেই। তারপর এখানে আমি পোস্ত, হলুদ সর্ষে, কালো সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি। আর যদি কাজু দিতে চাও সেটাও কিন্তু দিতে পারো, তো আমি আজ কিন্তু কাজুটা দিয়ে নিই। আর এখানে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা একটা পেস্ট বানাবো। তার সাথে উচ্ছে, কাঁচকলা, গাজর আর একটু সজনে ডাঁটা নিয়েছি। তারপর আছে পেঁপে, বেগুন আর আলু। ব্যাস এই ছিল আমার সবজির মধ্যে। আর এই শুক্তোটা বেশ একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। তো চলো এবার রান্নাই শুরু করা যাক। তার আগে নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বড়িগুলো। একটা জিনিস তোমরা খেয়াল করবে, কড়াই যদি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর তেল দাও, প্রত্যেকটা রান্নার টেস্ট কিন্তু বেশ ভালো হয়। আর ভাজাভাজিটা সেটা তো ভীষণই ভালো হয়। বড়িটা ভেজে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি উচ্ছেটা। উচ্ছেটাকে লবণ ছাড়াই আমি ঢাকা দিয়ে একটু লালচে করে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, একটু কাঁচা কাঁচাই রাখবো উচ্ছেটা, যাতে তেতো ভাবটা একটু বেশি হয় শুক্তোর মধ্যে। দেখো অনেকটাই কিন্তু তেল রয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলু আর লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে করে আলুটা আমাদের খুব ভালো ভাজা হয়ে যায় এবং সুসেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও উঠিয়ে রাখবো। আর আলু ভাজতে তো তেল একদমই লাগে না। আর যদি কড়াইটা বেশ ভালো করে গরম করে তারপর তেলটা দেওয়া হয়, সেক্ষেত্রে সবজিতে তেলটা খুবই কম টানে। দেখো এখনও কিন্তু আমার তেল আছে কড়াইয়ে, আমি কিন্তু এক্সট্রা আলাদা কোনো তেল দিইনি। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এই যেমন তোমার বেগুন, ডাঁটা, পেঁপে, গাজর সমস্তটাই এবং কাঁচকলাও। লবণ দিয়ে ঢাকা দিয়ে সবজিটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম ছাকা তেলে আমি কোনো কিছুই ভাজিনি, শুধুমাত্র আলুটাকে ভেজে তুলে নিয়েছি। কম তেল দিয়েই আমি কিন্তু রান্নাটা করছি। এবার সবজিগুলোকে উঠিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার এইভাবে শুক্তোটা অবশ্যই বানিয়ে দেখো, তারপর জানিও তোমাদের কেমন লাগলো। আবারও সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও রাঁধুনি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা সেটা দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এরপর আমাদের এটাকে বেশ সুন্দর করে কষে নিতে হবে। একটু তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে আমাদের। তারপর ভেজে রাখা সবজি দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। এই মশলার সাথে সবজিটাকে একটু নরম করে কষে নিতে হবে, তাহলে খেতে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। বেশ কিছুক্ষণ দিয়ে মশলাটাকে কিন্তু আমাদের কষে নিতে হবে। এরপর দিয়ে দেব জল। বেশ কিছুক্ষণ দিয়ে কষা হয়ে গেছে, এরপর জল। সবজি আগের থেকে কিন্তু ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি জল দেব না। আর এই শুক্তোটা একটু মাখো মাখো হবে, না খুব বেশি ঝোল থাকবে, আর একদম মাখো মাখো হবে। স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে সমস্ত কিছু বেশ সুসেদ্ধ করে নিয়েছি। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও গায়ে লাগা লাগা হয়ে যাবে।
আলু কিন্তু আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা উচ্ছেটা সেটা দিয়ে দেব, আর বড়ি দিয়ে দেব, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপর কিছুক্ষণ তো ঢাকা দিয়ে রাখবো, বাদ বাকি যে জলটা আছে সেটাও কিন্তু বেশ ভালো টেনে যাবে। এই সর্ষে পোস্ত পেস্টটা দেওয়ার পর এই শুক্তোর স্বাদটাই পাল্টে যাবে। এরপর উচ্ছে বড়ি সমস্ত কিছু শুক্তোর মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর মিনিট কয়েকের জন্য আবার ঢাকা না দিয়েই উচ্ছে বড়িটা দিয়ে আর সর্ষে পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ খোলাভাবেই ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের শুক্তো, আজকের মশলা শুক্তো। এই প্রবল গরমের আদর্শ খাবার হচ্ছে শুক্তো। শুধুমাত্র এই শুক্তো দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, আর বাড়ির সকলে ভীষণ ভালোবাসবে। এইভাবে খোলা থাকতেই কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে, আর ঢাকা দেব না, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম শুক্তো। এটা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। দেখো ব্যাপারটা বেশ গাঢ় হয়ে গেছে, দেখো সামনে থেকে দেখায়। তাহলে এই ছিল আমার আজকে শুক্তো রেসিপি। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা।